لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا، لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال الله تعالى في آية أخرى: يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، فإن صلحت صلح العمل كله وإن فسدت فسد العمل كله، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد خير آمار অবুজমন আর দিও না যন্ত্রণা ডানা যদি হইত আমার উড়িয়া যাইতাম মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আপনারা ঘুম থেকে উঠে আইছেন এই যে অবস্থায় আরে ঘুমাইল ঘুমাইল দিকির দিতরা বোঝা যায় ঘুমি 3 দিন হইছে না হ্যাঁ আল্লাহর দিকির করতে হবো ধরি আবার হইল নিবে হবো দিন হ্যাঁ মসজিদ ভাঙ্গের মাদ্রাসা ভাঙ্গের যেন মনে হয় পিঠের আবার হইল নিবে হবো দিন মাথুন না ভাই এখন হবদ হইত যা হইতো হবদওয়ালা হইত পাওয়ারওয়ালা হইত অ্যাকশন টু রিঅ্যাকশন বুঝা জাননি ভাই তারা আমরা কত বাইরে ইতে পারি না কত ভাঙ্গিতে পারি না আমরাও কত জোড়া লাগাইতাম পারি আর আমরা সহ্য করতাম পারি আমরা ইনশাল্লাহ তৈরি হইতাম নাকি এখন আর বেহবতির দিন নাই এখন হবতালার দিন হইতো ইনশা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মায়া করিয়া মোহব্বত করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র গড়ে কেন্দ্র করিয়া দিনই এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনই কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবার দুস্থ হল, বুজুর্গ হল, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
তো গরিবই চা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল আপনারা ওয়াস্ত হুন্ত্রা প্রায় দিনের বাদ থাকিয়া এখন পর্যন্ত আলোচনা শুনিয়া গেছেন মুআজ্জজ মুহতারাম বুজুর্গানে দিন হলে আলোচনা করিয়া গেছেন প্রতিজন মানুষের দায়িত্ব আজ হুনার থাকি আমলের সংখ্যা বাড়ানি দরকার উম্মতে মুহাম্মদীর দায়িত্ব আমল করা উলামা হলে নসিহত করলে আমরা ইফতারে যথাসম্ভব মানিয়া চলা লাগে ওয়াজ আমরা বহুত মেহনত করি করাই ওয়াইদ হলে দাওয়াতও দিন বহুত মেহনত করিয়া আর আমরা আপনারা সময় দিই নাকে মুখে গাড়ি দিয়া রাস্তার লেভেল করিয়া আইয়া কোনো সময় রেস্ট লওয়া লাগে কোনো সময় আইয়াও স্টেজে উঠা লাগে ওলাও কিন্তু আপনারা আমল করেননি না খালি শুনিয়াও যায় পাতইন না ই মসজিদও গত বছর ওয়াজ হয়েছিল নি হইছে গত বছর ওয়াজর বাদে ই হামসায়াত একজন মানুষ বাক কাজে আমি দাড়ি রাখছি নাই हम तो सब सुनने वाला है भाई अमल करने वाला कोई नहीं है यहाँ আমরা জাস্ট শুনি কোন বক্তা ইতরা কোন মানুষ ইতরা উঠাও গত বছর ওয়াজ শুনিয়া এখন পর্যন্ত তিলাওয়াত করনেওয়ালা মানুষই হামসাত বাড়ি শোন না কম শোন কেউ হইতে পারতেন না এখন আপনার করে তিলাওয়াত হিগরে শুনেন না তো হিগরের তিলাওয়াত আপনি শুনতরা না এর লাগি বাড়েন না কমের আপনি জানেন না তো ওয়াজ করনেওয়ালার বা আমার দরকার কিতা বা আপনিও বলা কোরআনি দরকারটা কিতা লাগে আমাদের দায়িত্ব আমরা শুনিয়া আমল করতাম ইনশাআল্লাহ আর দূরে করি হোক ইনশাআল্লাহ কারণ এখন করে আমল লাগে না এখন রাত 10টা বাদে হাফ প্যান্ট লাগাইয়া টুর্নামেন্ট খেলাইলে জন্নত যাওয়া একদম ফরজ হয়ে যায় এশার নমাজ তুইয়া ফজরের নমাজ তুইয়া 2:30 3টা পর্যন্ত কোনো মেলুকর লগে ট্রাইপিং করলে এর লাগি জন্নত ফরজে আইন বেসা বলা না জন্নত কিতাব আই পাতই না ফরজে আইন আমি আরেক জলসাত কইছিলাম পরে ই জমানাত বিয়া করা মুস্তাহাব আর রিলেশনশিপ করা ফরজে আইন বাত বুঝছেন নি ভাই ই জমানাত বিবাহ করা কিতা মুস্তাহাব আর রিলেশনশিপ ফরজে আইন এর লাগে উম্মতে এখন বিয়া তুইয়া খালি অনবরত অবৈধ প্রেম ভালোবাসা করে যদি বিয়া ফরজ মানত সুন্নতে মুআক্কেদা মানত বা সুন্নত মানত কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বিয়া করা ফরজ ফরজে আইন শুধু ফরজ না ফরজে আইন এই ক্ষেত্রে যদি উম্মতে বিয়া করে না তো এই উম্মত যতদিন অবিবাহিতা থাকবো তাইকে শুধু জিনা করে এর লাগে এই জমানাত মানুষে খেলা তামাশা নাচ গান দে মানুষে অগ্রাধিকার দে দিনী আলোচনা বা খানকা অকলে মানুষে প্রাধান্যতা দেয় না আপনি বাইরা স্টেটও যাক আর আমার স্টেটও তা হোক কষা একই দশা লাগে আল্লাহ আমরা খোয়া হুনার থেকে আমলের তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ আমরা সম্মানী এক জাত আশরাফুল মখলুকাত হিসাবে আল্লাহ আমরা ফাটাইছেন আমরার দাম দেলা জমিনও আছে ওলা কিয়ামতর ময়দানও আল্লাহ আমরা দামি বানাইয়া জন্নত দিব হোক সুবহানাল্লাহ আল্লাহ আমরা অতক্ষণ পর্যন্ত জন্নত দিত নাই যতক্ষণ পর্যন্ত 1,24,000 নবী আর রসুল আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসাল্লাম অখলর সাক্ষী গ্রহণ আমরা তাকি আল্লাহ করছে না হৌ সুবহানাল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তাকি লয়া হযরতে ঈসা আলা নবীজির আলাইহিস সালাতু ওয়াসাল্লাম পর্যন্ত প্রতিজন নবী অখলর সাক্ষী হিসাবে আল্লাহ
আখরি জমানার নবী সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন মুহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতরে আল্লাহ 1,24,000 নবী আর রাসূলের সাক্ষী হিসাবে গ্রহণ করব। হুকা সুবহানাল্লাহ। এতে কিতাব বোঝা যায় আমরার দাম আছে না নাই ভাই? আমরার দাম আছে, শুধু জমিনও না কিয়ামতও আছে। এখন এই দাম আমরা লইয়া যাইতাম না থইয়া যাইতাম? লইয়া যাইতাম না থইয়া যাইতাম? তো লইয়া যাইতে হইল লাইনে চলা লাগ। হৌর বাড়িত মানুষ বিয়া করার যখন যায় দাম লইয়া যায় না বেজ্জত হইয়া যায়? হিনো গিয়া বেজ্জত হইয়া না দাম 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 লইয়া? তাহলে তো আল্লাহ দুনিয়াত মুসাফির খানাত ফটাইছে। ইকান তো মুসাফির খানা, ইকান খেওর চিরস্থায়ী না। যারা বসে আছেন বা যারা শুনতেছেন, দুনিয়া সৃষ্টি থেকে লিয়া কিয়ামত পর্যন্ত কোনো মখলুকাতর দুনিয়া চিরস্থায়ী নাই। শুধু মানুষের নাই, কোনো মখলুকাতর না। এর লাগে আমরা দাম লইয়া আমরা যাইতে হইলে কিছু কর্ম আমরা জমিনে করা লাগবো ইনশাআল্লাহ। 1 নম্বর কর্ম চুরি বেসরি করো কোয়া। 2 নম্বর কর্ম সুদ বেসরি খাকুয়া, মানুষরে দেখুয়া, সুদের পরামর্শ দেখুয়া। হ্যাঁ খেনে ভাই। 3 নম্বর কর্ম হইল কি আপনি অবৈধ রিলেশনশিপ বেসরি করক কোয়া, এগুলোকে ফেসবুকও করছেন আর এগুলোকে হোয়াটসঅ্যাপও করক কোয়া। 4 নম্বর আপনার বেটি তুই আর বেটির লোকে অবৈধ ফোন মাতো কোয়া। 5 নম্বর আপনি বন্ধনের লাগিয়ে আপনি উচিত না গিয়ে আপনি হাড়ি চুড়িদার বাড়িতে পিন দিয়া বেটিরে শার্ট প্যান্ট লাগিয়ে বন্ধনের বাইসে পাঠিয়ে দেখুয়া। কিতাব জনিব নানি ও কর্ম নানি না করেন কি সমাজে তো কর্ম চলে এখন। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, নবী আপনার যত উম্মতে ভালো আমল করব, আমালে সালেহ জমিনের মধ্যে করিয়া যাইবা। আপনার উম্মতে যতদিন পর্যন্ত নেক আমালে সালেহ জমিন করব, বালা কর্ম করব, উত্তম আমল জমিনের মধ্যে করিয়া যাইবা। এতে পুরুষ হোক কোয়া, নারী হোক কোয়া, এতে লেডিজ হোক অথবা জেন্টস হোক না কেন, আমার আল্লাহ ফরমাইন ও উম্মত হলরে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ উত্তম হায়াতে জিন্দেগি দিবা, সৌন্দর্য জিন্দেগি দিবা, সব চাইতে দামি জিন্দেগি দান করবা। সুবহানাল্লাহ। একজন উম্মতে যখন ভালো আমল করে, একজন উম্মতে মুহাম্মদ দিয়ে যখন জমিনের মধ্যে নেক আমালে সালেহ জমিনের মধ্যে করিলায়, আল্লাহ তার আরশে আযীম থেকে লইয়া গোটা মখলুকাত এক বান্দার প্রতি রাজি আর খুশি করিয়া দিলাই। এমনকি জমিন থেকে যাইতে সময় এই বান্দারে আল্লাহ ইমানওয়ালা বানাইয়া আখিরি কালিমা পড়াইয়া আল্লাহ জমিন থেকে বিদায় দেওয়ায় নে। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। নবী আপনি জানাইয়া দেখুয়া আপনার উম্মত বেটা, আপনার উম্মত বেটিয়ে যখন বালা কর্ম করব, উত্তম আমল হল জমিনের মধ্যে করি লইব গিয়া, আমি আল্লাহ কইয়া দিয়ার এরা মারা যাওয়ার লগে লগে আমি আল্লাহ এদেরকে জান্নাত দিমু। সুবহানাল্লাহ। এই নেক আমল করলে বান্দা জমিনও দামি হয়, আখিরাতেও দামি হয়। আর খারাপ কাম করলে প্র্যাকটিক্যাল ফিজিক্যালি লাইনে মানুষের তারা বালা হইলেও মগর হরিয়া কি আল্লাহ বদনাম করে, হরিয়া কি আল্লাহ মানুষের লানত দে বদুয়াত। এলাকি আমরা আল্লাহ দামি জিন্দেগি দিছে, সামান্য হায়াতে জিন্দেগি দিয়ে আমরা পরীক্ষাত আল্লাহ হটাইছে যে আপনি এই দুনিয়াত কতখান থেকে কতখান করতে পারবা। এর লাগি দুনিয়ার জালিমখলর জুলুম চিরস্থায়ী হয় না, মগর মজলুমর দোয়া চিরস্থায়ী থাকে। দুনিয়ার জালিমখলর জুলুম কোনোদিন কিয়ামত পর্যন্ত স্থায়িত্ব পায় না, মগর মজলুমর দোয়া কিয়ামতর বাদেও স্থায়িত্ব পায়। এর লাগে আপনি যারা জুলুম করবা, অত্যাচার করবা, আপনি জমিন বদ আমল করবা, এগুলা তাল্লাহ ছাড় দিলেও মগর ছাড়িয়া দেয় না। এই জমিন কত বড় বড় নেতা অকল বাচ্চা অকল দিয়ে আল্লাহ পতন গোটাইল আমরা সামনে, শুধু অপকর্মর কারণে আর জালিম হলে জালিম জুলুম করার কারণে। 1 নম্বর আমরা সামনে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, নাম্বার 2 আফগানিস্তান, নাম্বার 3 সিরিয়া। এটা আমরা চকুর সামনে নেন বলেন
তো আল্লাহ আপনার আমার জমিনের মধ্যে জালিম অখলর পতন গোটায় আমরা সামনে নাম্বার 5 আপনার শ্রীলঙ্কার যা কুয়া, নাম্বার 6 নেপাল যাই দাঁড়ো তো আমার পগলর তো এর লাগিয়া প্রতিটা মানুষের খাম বালা কর্ম করা, উম্মতে মুহাম্মদীর দায়িত্ব উত্তম আমল করা, মানুষের উত্তম পরামর্শ দেওয়া, উত্তম বালা রাস্তা দেখাইয়া দেওয়া। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হজরতে লুকমানে হাকিমে ও দুনিয়ার জমিনের মধ্যে যখন জমিন থেকে যাইতে গিয়া নিজের ছেলের ডাক দিয়ে নিয়ে জিজ্ঞার করেন, বাবা আমি তো জমিন থেকে যাইমু গিয়া, আমার তো হায়াতে জিন্দেগি শেষ হওয়ার হতে, মগর আমি বাবা তোমার কিছু নসিহত করিয়া যাই, আর কিছু নসিহত তখন জমিনের মধ্যে তোমার করিয়া যাই, আর যদি দুনিয়ার জমিন ওগুলা মানিয়া তুমি চলতে পারো, আর মানুষেরও যদি তুমি মানাইতে পারো, ইহকাল আর পরকালের মধ্যে শান্তি পাইবাই। হৌ সুবহানাল্লাহ। 1 নম্বর হযরতে লুকমানে উনার ছেলের ডাক দিয়ে নিয়ে ফরমান, ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরতে লুকমানের ভাই উনার ছেলের ডাক দিয়ে নিয়ে সর্বপ্রথম ওয়াজহান রবিন করেন, বাবা আমি বাপে তোমার নসিহত করিয়া যাই, আর জমিন যখন বড় হইবাই, জমিন যখন পরিপূর্ণ হয়ে যাবাই, আমি বাবা তোমার ওয়াজ করিয়া দিয়া যাই, আর আমার আল্লাহর সঙ্গে কোনোদিন তুমি শরিক করিও না। আল্লাহর সামনে ছাড়া, আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো মানুষের সামনে খানো মাথা নত করিও না। মানুষে তোমারে জুলুম করতে করতেও যদি দুনিয়ার জমিন থাকি তোমারে জুলুম করিও বিদায় দিনা, এরপরেও আমি বাবা তোমারে হইয়া দিই, আর জীবনে কোনো দিন মানুষ জাতির সামনে মাথা নত করিও না, অর্থাৎ অন্যান্য মখলুকাতের সামনে মাথা নত করিয়া জমিনে তুমি শিরকি গুনাহ করিও না। যখন জমিনের মধ্যে তুমি শিরকি গুনাহ করবাই, আমি বাবা তোমারে হইয়ার ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে, যখন তুমি জমিনের শিরকি গুনাহ করবাই, জমিনে যখন তুমি মুশরিক হইবাই, আর মুশরিকর শেষ ঠিকানা হইয়া থাকলো জাহান্নাম, অর্থাৎ এমন এক অন্ধকারের জন্য জায়গা আল্লাহ দিব যেটার মূল ঠিকানা হইয়া থাকলো জাহান্নাম। নাউযুবিল্লাহ। বাফর ওয়াজ একটা আসলো ফুয়ার প্রতি, তুমি ওলা কাম করিও, ই কাম করিও না। আর আমার পয়লা ওয়াজ ফুয়ার প্রতি থাকে যে মেট্রিকও দেওয়ার পাতে যদি মেট্রিকও তুমি বালা মার্ক লাগাইয়া পাস করো, তে আমি বাপে তোমার অ্যান্ড্রয়েড 5G মোবাইল লইয়া দিম। আমি বাপর ওয়াজ পয়লা একটা নেন যে আমার ফুয়া যদি মেট্রিকও লেটার মার্ক বা স্টার মার্কে পাস করে, তে আমি আমার ফুয়ারে পয়লা অ্যান্ড্রয়েড মোবাইল গিফট করবো। আর বইনে যদি বালা করি মেট্রিকও মার্ক পাইলাই, তে আমার ফুরিরে আমি স্কুটি দান করবো। দুনিয়ার বাপর ওয়াজ একটা, আর হজরতে লুকমানের ওয়াজ দুনিয়ার আলাদা। এখন আপনি খুব থান ফুয়া ভালো হইব না আমার ফুয়া ভালো হইব, মাথই না। এর লাগে আমার চুলটা কি আমার ফুয়ার চুল লম্বা। আমি যদি ফতেহপুর বাজার বিড়ি খাইতে, আমার ফুয়া খালিগঞ্জ বাজারে সিগারেট খায়, তা গুল ফ্লেক খায়। বাত বাস্তব না রং ভাই? মাথই না, আপনারা কিছু বুঝেন নেন। হ্যাঁ, দুনিয়া তো ওলা আপনি সিঙ্গুল বটমওয়ালা মোবাইল চালান, আপনার ফুয়া অ্যান্ড্রয়েড 5G চালায়। এই আমরা ওয়াজ আর এই ফুয়ার প্রতি, আওলাদর প্রতি বাপ হকলর আমরা ওয়াজে 100 করে। 2 নম্বরে হযরতে লুকমানে হাকিমে উনার ছেলের ডাক দিয়া নিয়া ফরমান, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। জমিনের মধ্যে যখন তুমি বড় হইবাই, তুমি যখন পরিপূর্ণ হইবাই, বালিগ রূপে রূপান্তরিত যখন জমিন হইবাই, আমি বাবায় তোমার ওয়াজ করিয়া যাই, আর আমি বাবায় তোমার নসিহত করিয়ার জমিন তুমি যথাযথভাবে নামাজ ওখান আদায় করিও। কারণ মুমিনের মেন সিফত হইল ইমানদারের মূল গুণ হইয়া থাকলো, ইমানদারের মূল আমল হইয়া থাকলো একজন ইমানদারে আল্লাহর কুদরতর কদম সইতা করে, অন্যান্য কোনো বাতিলের সামনে মাথা নত করতো না। সুবহানাল্লাহ। আমি লুকমানে তোমারে ওসিয়ত করিয়ার, আমি লুকমানে তোমারে নসিহত করিয়া দিয়া যাই, আর জমিনে যখন তুমি বড় হইবাই, জমিনে যখন তুমি বালিগ হইবাই, অন্য পৃথিবীর কোনো মানুষের সামনে মাথা নত করিও না, বরং আমার আল্লাহর সামনে কেন তোমার সম্মানিত মাথা নত করিয়া আল্লাহর কুদরতর কদম তুমি সিজদা দিও। হই সুবহানাল্লাহ। এর লাগি বাপর ওয়াজ আসলো বালিগ হওয়ার বাদে নামাজ পড়িও। আর এমন ওয়াজ করছেন বাপে
যেটা আল্লাহ স্বর্ণাক্ষরে কোরআনে কারীমে লিখিয়া তৈ দিছে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদ নাই গোটা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হযরতে লুকমানের ওসিয়ত আর নসিহত যারা গ্রহণ করবা এরা দুনিয়াতেও ফায়দা পাইব আখিরাতেও ফায়দা পাইব। হোক সুবহানাল্লাহ। সামনে দিয়ে আগুয়াই ফাঁক মার, সামনে দিয়ে আগুয়াই ফাঁক মারা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর হযরতে লুকমান আমরা আল্লাহর কোনো স্মার্ট আর কোনো বিউটিফুল কোনো ভেরি নাইস এরকম কোনো ছেলে বা পুরুষ আসলা না। হযরতে লুকমান দুনিয়ার কোনো সুন্দর স্মার্ট পুরুষ আসলা না, দুনিয়ার কোনো বডি বিল্ডার আসলা না, আসলা একজন আনস্মার্ট একজন পুরুষ আসলা হযরতে লুকমান। যারা এই জমানার যদি ফতেহপুরও রাস্তা এই জমানার যদি দিনের বেলা কোনো মেয়ে দেখেতে একসেপ্ট করা তো দূরের কথা বরং বুথ হইয়া দৌড়াইব। কিন্তু এখন কোন জমানার ফুরিনতে তো ফুয়াইন্তর মুখে দিছে ভালোবাসা ফয়দা করেন আর ফুরিনতে ফুয়াইন্তর মালতো ফুরিনতর মালতো আমার তুতা যখন দেখেন কইবা ওয়াহ কিয়া বাত হ্যাঁ বহুত খুবসুরত হ্যাঁ। কিন্তু হযরতে লুকমান হলো আনস্মার্ট একজন মানুষ আসলা। তাহলে আপনারা আমার প্রশ্ন করতে পারেন তে হুজুর এত আনস্মার্ট একজন পুরুষে আল্লাহ এত দামি কেন বানাইল? যার নাম কোরআনে কারীমে লেখা আছে সূরা লুকমান 21তম পারা খুলইন দেখবা হযরতে লুকমানের নামে আল্লাহ এক সূরা দিয়া তৈছে যেখানে কোনো সাহাবীর নাম নাই, কোনো নবী হকলের নামে কোনো সূরা নাই, মগর হযরতে লুকমান একজন ব্যক্তিত্ব আনস্মার্ট একজন মানুষের নামেও আল্লাহ এক সূরা রাখি দিছে। হুক সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। হযরতে লুকমানে হাকিম হযরতে দাউদ আলাইহিস সালামের জমানার উম্মত, কেউ হইতরা নবী আসলা, কেউ হইতরা অলি আসলা, কিন্তু বেশিরভাগ মত হইল তাই অলি আসলা। অর্থাৎ হযরতে দাউদর জমানার দাউদ আলাইহিস সালামের জমানার উম্মত আসলা। ও জমানার নবী হওয়ার পরেও আল্লাহ তার নামে কোনো সূরা কোরআনও না দিয়া নবীর উম্মতর নাম আল্লাহ কোরআনও কেন দিল? নিশ্চয় করে কারণ আছে, নিশ্চয় করে রহস্য আছে। এখন আমরা নাম কয়েকজনের আছে কোরআনে কারীমও, আর কয়েকজনের নাম মসজিদের দেয়ালও লেখা আছে, কয়েকজনের নাম মাদারিসর দেয়ালও লেখা আছে নাই। আপনার নাম লেখা আছে খালি ফেসবুকের বা ওঠো আই এম অ্যাটিটিউড বয়, সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ, ও শুন লেখার কিছু আমরা লেখা ওঠাই আর কিছু। কিন্তু হযরতে লুকমান ডে আল্লাহ এত সম্মান দিলাম, হযরতে লুকমান ডে আল্লাহ এত ইজ্জত এত মর্যাদা জমিনের মধ্যে দিলা রে ভাই, যে লুকমানে হাকিমের কথা কিতাবের মধ্যে তফসিরের কিতাবের মধ্যে উল্লেখ করা হযরতে লুকমান খালা মানুষ বাট্টি মানুষ না হগু বেখামুকা উটগু এক সাইটের মধ্যে খাটা। ও লুকমানে হাকিম রে আল্লাহ এত দাম এত ইজ্জত দিছে রে ভাই, সারাটা দিন দেখি মাঠের মধ্যে ছাগল রাখলা বকরি রাখলা, কিন্তু হঠাৎ করি আল্লাহ হযরতে লুকমানের এত তাকওয়া দেখে এত পরহেজগারি দেখিয়া হযরত লুকমানের অন্তরে তো পরিষ্কার আসলো। জীবনে কোনো মানুষের বালাই দেখিয়া কোনোদিন হিংসা করতা না, কোনো মানুষের উন্নতি দেখিয়া কোনোদিন শরীরের মধ্যে অ্যালার্জি সৃষ্টি হইতো না, কোনো মানুষের বালা কিচ্ছু দেখলে দিনের নিজের মাইন্ড কোনোদিন খারাপ করতা না। ও তাকওয়াগুলা দেখিয়া ও অন্তরখান পরিষ্কার দেখিয়া রে ভাই আল্লাহ জমিনে এত দামি বানাইছে। সুবহানাল্লাহ। আর আমরা সমাজও কেউ ধনী হয়ে গেলে লাগাগরের কয়েকজনের অ্যালার্জি শুরু হয়ে যায়, চাচার অ্যালার্জি ভাই, বাতিজার অ্যালার্জি ভাই, ই বেটা দামি গাড়ি এখন ভাই ফতেহপুরে দি লইয়া গেলে গিয়া হিগে হোক চাষ করতে বইয়া কইব মুখ করবো আনি এ আল্লাহ কি করে মারিয়া লই লিস। তুমি মুনাফিক এইখান খোয়ার অধিকারটা দিল কি করে মারিয়া লইল না হে লইল কিলা হে জানে তার আল্লাহ জানে ওলা আনি ভাই। তুমি মাঝখান থেকে উঠিয়া খেলা লই লিছে ও কি করে মারিয়া আর না 2 নম্বরই খারবার করিয়া তোমার কপাল করিয়া লইছে, থাকতে আসলো তার লোকে তাকো 1 বছর দেখো হে টেকা রুজি করে কিলা গাড়ি লই নাকি জমিনে যে টেকা খামায় হে বুঝে, যে টেকা খামায় হে বুঝে। আমরা তো জাস্ট খালি কমেন্টস করা জানি, আউরি ব্যাড কমেন্টস আর কিচ্ছু জানি না।
আল্লাহ আমরা আঙ্গুলি গুলি দিয়েছিল খালি ব্যাট কমেন্স করবার লাগে আর কিচ্ছু লাগে তো তাই কান দিয়েছিল খালি বাদ মাতিবার লাগে বালা মাতিবার লাগে হজরতে লুকমানে হাকিমরে আল্লাহ সরাসরি জিজ্ঞাসা করেন লুকমান আমি আল্লাহ তোমারে জিকার করি আর জমিনও তোমার নবুয়তি দিতাম না অন্য কিছু তোমারে দিতাম হজরতে লুকমানে ফরমায় আল্লাহ আমার তাকে সব বালা মানুষ আমার তাকে আমলি মানুষ আমার তাকে দিনদার মানুষ হজরতে দাউদ আলাইহিস সালাম আপনি উনার মতো মানুষের নবুয়তি দিলাম কুয়া আর আপনার খাজানার তাকি আমার তোরা মায়া দয়া করিয়া আমার সামান্য মায়া করো কুয়া আল্লাহ আমার তাইতে বেশি কিচ্ছু লাগতো না সুবহানাল্লাহ অন্যরাও এর মধ্যে বলেন হযরতে লুকমানে হাকিমে উনা আল্লাহ তাআলার জবাবে বললেন গো আল্লাহ আমার ভাই হযরতে দাউদরে আপনি নবুয়তি দান করো আর যদি আপনার পছন্দিদা হয় আপনি আমারে যা কিছু দান করবা আমি এর উপরে সন্তুষ্ট থাকমু সুবহানাল্লাহ কত বড় মনওয়ালা মানুষ নবুয়ত থেকে নিজরে হরাইতরা যে নিজর থাকি বালা মানুষ এক গ্রামে একজন আছে দেখিয়া আর আমরা সমাজে বালা মানুষ গাঁত থাকলে ওগুলো টিফাইয়া মারার চিন্তা করি মাতখান বাস্তব না নি ভাই আমার সমাজও বালা মানুষ কেউ থাকলে তার বদনাম আমরা নিজে গাঁর মানুষে করি তারে গলার টিফা মারার চিন্তাধারা আমরা করি অথচ হজরতে লুকমানে হাকিমে হইতা দাউদ আলাইহিস সালাম দিলাপ কেন নবুয়তি আর আপনি যেখানে আমার দিবা আমি লুকমান সন্তুষ্ট থাকব এতে কোনো বেজারি আনতাম না ও আল্লাহ দিছে কিতা দুনিয়া দেখাইয়া দে হজরতে লুকমানে হাকিমলা এক মানুষ রে ভাই মাঠের মধ্যে ছাগল রাখতা বকরি রাখতা হঠাৎ একদিন দেখুন নসিহত কইরা মাঠের মধ্যে বইয়া হাজার হাজার মানুষের নসিহত হল শুনতরা ও হাজার হাজার মানুষের মাঝখান থাকিয়া একজন ব্যক্তি ফাল মারি উঠিয়া হলে লুকমানে হাকিম অত সময় পর্যন্ত তুমি নসিহত তুমি শুরু করতে পারতে না যতক্ষণ পর্যন্ত আমার একটা সওয়ালের জবাব আপনি হাজার হাজার মানুষের সামনে দিতে পারছো না অত সময় আপনার নসিহত আপনি শুরু করতে পারতেন না এখন আউযুবিল্লাহ হযরতে লুকমানে হাকিমে কইলা রে ভাই তুমি হাজার হাজার মানুষের মাঝখান থেকে সওয়াল করডায় দুনিয়ার কোনো মানুষে দেখের না ও জায়গার থাকি তুমি দাঁড়াও ও জায়গার থাকি তুমি উঠো উঠিয়া আমি লুকমান দে সওয়াল খান্তা জমিন তুমি করবাই এই সওয়ালের জবাব আমি তোমারে দিতে প্রস্তুত আছি এতে কোনো অসুবিধা নাই সুবহানাল্লাহ ও হাজার মানুষের সামনে বেঠায় আমরা যদি ইলা কোনো নেতারে কোনো খেতারে কোনো থেনারে কোনো জনসভার যদি কোনো পাবলিকে ইলা প্রশ্ন করে এগুলো দুনিয়াত রইবার সম্ভাবনা খুব কম হাসানা নি ভাই দুনিয়াত আর যদি রই তো হে খাত রাইব না খাওয়ারাই দুনিয়া না কিন্তু হযরতে লুকমানে কইলেন ভাই দাঁড়াও তোমার মন কুলিয়া আমার প্রশ্ন করতে পারো আমি তোমার উত্তর দিতে রাজি আছি ও বেটা এখন তাকি দাঁড়াইয়া কইল রে ভাই ও লুকমান তোমার এখন সওয়াল করি আর ছোটবেলাও ফতেহপুর মাঠের মধ্যে তোমার লাখান একজন মানুষ নাক তেরা উঠ খাটা মানুষ তোমার নামে নাম তোমার মতো বাট্টি তোমার মতো বডি তোমার লাখান খালা মানুষ ওলা মানুষের লগেও মাঠের মধ্যে ছাগল রাখলাম আজ ও লুকমান তোমার মতো একজন মানুষে আজ হুবহু ও মানুষে দেখে আর মাঠের মধ্যে দাঁড়াইয়া দিনী নসিহত খতরা আলোচনা খতরা হোসাইন দেবা লুকমান ছোটবেলা যার লগে আমি ছাগল আর গরু রাখলাম এই না তোমার মধ্যে কোনো ডিফারেন্স বা পার্থক্য আছে রে হযরতে লুকমানে ফরমায় আল্লাহর গোলাম ছোটবেলা যার লগে তুমি ছাগল আর বকরি রাখছো ছোটবেলা যার লগে মাঠের মধ্যে তুমি খেলাধুলা করছো লুকমান আর এখন লুকমানের মধ্যে আল্লাহ কোনো পার্থক্য আর ডিফারেন্স আসছে না ও ছাগল রাখনেওয়ালা লুকমানে তোমার সামনে দাঁড়াইয়া আমি নসিহত করি আর সুবহানাল্লাহ কত বড় তাকওয়ালা এক মানুষ হইলে এখানে স্বীকারোক্তি দিন হাজার মানুষের সামনে তাও নসিহতর ময়দানও আমার যদি এলাকায় প্রশ্ন করে আমার মাথা গরম হয়ে যায় বেন্নাত্তি যারা 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল দিতাম কিন্তু হযরতে লুকমানের গরম হয় নাই বললেন আপনি যেটা বলছেন সেটা চিরসত্য হৌ লুকমান আর এখন কুল লুকমানও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে লুকমানে হাকিমের জবাব দিলারে বা ভাই, তুমি যে কোয়েকশন আর যে সোয়াল তুমি আমার সামনে খানো করছো, ও সোয়ালর উপযুক্ত মানুষ আমি। এই লুকমান আর এখন কোন লুকমানের মধ্যে কোনো পার্থক্য নাই। হযরতে লুকমানে হাকিম রে আল্লাহ এত ইজ্জত দিল রে ভাই, এত সম্মান জমিন দিল, গোটা দুনিয়ার জমিনের গাছ বৃক্ষ তরুলতা পাতার কথাগুলা আল্লাহ হযরতে লুকমান রে বুঝার তৌফিক দিছে। সুবহানাল্লাহ। হযরতে লুকমানে হাকিমের মতো মানুষের ভাই রাস্তা বাই আটিয়া গেলে গাছ বৃক্ষ তরুলতা পাতায় পর্যন্ত হয়তো লুকমানে হাকিম আল্লাহ আমার জমিনও ফাটাইয়া দিছে নমুকুর গর ঔষধ হিসাবে। যদি ইলা কোনো বেমারি যদি ফতেহপুরের জমিনের মধ্যে তুমি ফাইলাও, আমি গাছর বাকল আর ফল আর ফাতাগুলা নিয়া ঔষধ বানাইয়া ও রুগীর মধ্যে তুমি প্রয়োগ করিও, ইউজ করিও। এই বেমারির বেমার আমি গাছর ফাতার উচিলায় কমাইয়া দিব। সুবহানাল্লাহ। অতটুকু বুজুর্গি আল্লাহ হযরতে লুকমানরে দিছে। গাছ বৃক্ষ তরুলতা পাতার কথা হযরতে লুকমানে বুঝতা। আপনি কয় আসর আপনার বাড়ির তো আস ফালইন, আপনার বাড়ির মুরুখ ফালইন, আপনার বাড়ির ছাগল ফালইন, একটা আস মুরুখর বাসা আপনারা বুঝুননি, মাতইন না ভাই। আপনার গরুর মুরগিয়ে যখন ডিম পারে চাষার গরু চাষিয়ে ডেইলি নিয়ে ডিম বিরান করি আপনারা দেন। এখন দিন মুরগিয়ে বিচার দিয়েছিল নি, ও ঠাকুর দি তোমার গরু দালিদ্র বেঠিক আমার সারা ডিম নিয়ে খাইলা, কইছিল নি এখন দিন? ই পর্যন্ত ক্যাপাসিটি আল্লাহ আমরা দেয় নাই, কিন্তু হযরতে লুকমানকে আল্লাহ ক্যাপাসিটি দিছে রে ভাই। ও ফতেহপুরের জমিন থেকে খানিকন পর্যন্ত আটিয়া গেলে যত গাছ পাইতা সারা গাছের নাম ধরে ধরে ডাকিয়া কইত লুকমানে হাকিম আল্লাহ আমার ও রোগের ঔষধ জমিন বানাইয়া ফাটাইছেন। যদি ইলা কোনো মানুষ ইলা কোনো রোগী তুমি জমিনের মধ্যে তুমি ভাইলাও, আমার গাছের ফাতা বা বাকলগুলা নিয়া আমার গাছের ফল আর ফুলগুলা নিয়া যদি ঔষধ বানাইয়া ইলা কোনো রোগীর লাগি তুমি প্রয়োগ করো, আল্লাহ আমার উচিলায় তার বেমার কমাইয়া দিব। সুবহানাল্লাহ। ওলা এক ব্যক্তিত্ব হযরতে লুকমান, যার নাম আল্লাহ কুরআনুল করিমর 21তম ফারাত গোটা এক সূরা দিয়া থই দিছে। এক সূরা দিছে, এক আয়াত দুই আয়াত নাই, এক সূরা। এখানে একবার আপনি বালিশলে চিন্তা করা কোয়া তাই তো এক নবীর উম্মত আসলে আপনি তো শ্রেষ্ঠ নবীর উম্মত, আপনি তো ও নবীর উম্মত যে নবীর পাওয়ার দুনিয়া তো আসলো কিয়ামতের দিনও থাকবো। কিন্তু হযরতে লুকমানে যে নবীর উম্মত আসলে নবীর পাওয়ার কিয়ামতের দিন আল্লাহ সিজ করিলেন, এর আর কোনো পাওয়ার থাকত। অর্থ কি চিনেন নি আপনারা? অর্থ কি? অর্থ কি খাইছেন নি কোনো দিন? ঠেঙ্গা না মিঠা? খোসা। ঠেঙ্গাও না মিঠাও না খোসা। অর্থ কি ফাঁকিতে দেখছেন নি? ফাঁকে নি খেনে ভাই, দুনিয়ার সব ফল ফাঁকে, সব ফল ফাঁকে, কিন্তু অর্থ কি ফাঁকতো না খেনে? হ্যাঁ, অর্থ কি তো ফাঁকিবার কথা, হেও তো ফল। হযরতে লুকমানে হাকিম রাস্তা বা আটিয়া যাইন দে ভাই, যাইতে সময় অর্থকির কাছে হযরতে লুকমানরে ডাক দিয়ে লুকমানে হাকিম আল্লাহ আমার এমন এক রোগের ঔষধ বানাইয়া জমিন ফাটাইয়া দিছে, তুমি কি জানো? হযরতে লুকমানে হাকিমে ফরমান, ও আল্লাহর মখলুক, তোমার পরিচয় যদি তুমি আমার সামনে তুলিয়া না ধরো, আমি লুকমানে তো কোনোদিন তোমার পরিচয় পাইতাম নাই। ও অর্থকির কাছে ডাক দিয়া কয়, বা লুকমান, আমার গাছের যদি গাছ ফাঁক না কোনো ফল কোনো মানুষ এই জমিনের মধ্যে খাইলায়, কিয়ামত পর্যন্ত এই মানুষ কোনোদিন মৃত্যুবরণ করতো নাই। সুবহানাল্লাহ। ও লুকমানে হাকিম, কোনো মানুষে আমার গাছের গাছ ফাঁকনা ফল যদি একটা অর্থ কি জমিনও খাইলায়, মালাকুল মৌতে এইগুলো কিয়ামত পর্যন্ত ডিস্টার্ব করতা নাই, কিয়ামত পর্যন্ত এইগুলোর লোকে দেখা করা তাইতা নাই, এগুলো কিয়ামত পর্যন্ত জমিনও জীবিত থাকবো। সুবহানাল্লাহ। যাও না তো ভাই এনতে মানে মাঝে SMS এখন আনি বেথরে না হইলে মরি দিমু, বাঁচলে একলগে বাঁচতাম, মরলে একলগে বাঁচতাম। আজ তো কি ফার্স্ট বেটারি লাইট লিয়ে গিয়ে তুই খাও, অর্থকির ফলকু হওয়া যায়। হ্যাঁ, মাঝে মাঝে এখন আনি দুনিয়া কোনোদিন ভাঙ্গি দিব, আসমান ফাটিয়া ফরে দিব, হইলে তোর লোকের ভালোবাসা কোনোদিন ভাঙ্গিত না। তো একবার খাইলাও না, দেখো না অর্থকির ফাঁকনা ফল পাওয়া যায়, খাইবানি মাতই না ভাই, লাইনও নাই।
হযরতে লুকমানে হাকিমে কথা ওখান খান্দি শুনিয়া পিছনের দিকে তাকাইয়া দেখো একজন ৬০-৭০ বছরের দাড়ি ভাঙনা মুরব্বী কথা খান শুনি লাইছেন দেওয়াই দৌড় মারিয়া অর্তকির গাছর গুড়ির যাইন আদ দিয়া জাফট মারিয়া দরিয়া খুন দেওয়া অর্তকির গাছ কিয়ামত পর্যন্ত তুমি থাকবা তোমার গাছর ফাতা নিয়া বাকল নিয়া তোমার গাছর ফল আর ফুল নিয়া মানুষে বিভিন্ন রোগের ঔষধ বানাইবা মগর আমি লুকমানে তোমার অভিশাপ দিয়া যাই আর কিয়ামত পর্যন্ত তোমার ফল আর কোনোদিন ফাঁকিত নাই সুবহানাল্লাহ। হও শেষ হনো বাত্তি নিবাইয়া থই দিছ আর যত আপনার গার্লফ্রেন্ডে যত প্রতিশ্রুতি দেখুয়া আর বনি ভাই সাহেবরে যত প্রতিশ্রুতি দেখুয়া ই ফল আর ভাইতা না ই ফলর দিন দেখি শেষ না রইছে ভাই শেষ আর না তাই দুনিয়ার জায়গা হইল না বুড়া বেটা দিকার খল্লার এবার লুকমান এত সুন্দর একটা ফল এত সুন্দর একটা সিস্টেম আল্লাহ জমিন দিল তোমার এত গুসা খেনে উঠলো আর খেনে তুমি অভিশাপ দিলাই হযরতে লুকমানে জবাব দিলা যদি আমি এই গাছের প্রতি অভিশাপ না দিতাম তাহলে কিয়ামত পর্যন্ত মানুষে খাইয়া যাইবা মানুষের তো জায়গা হইতা না জমিনের মধ্যে মানুষের প্রকাশ্যে খাটিয়া মানুষ জমিনও খাইব এই জমিনে বরদাস্ত করতে পারতো না এর লাগে আমি তোমার মতো গাছ অভিশাপ দিয়া যাই আর কিয়ামতের দিন উম্মতে মুহাম্মদিরে মানব জাতিরে দুনিয়ার সব ফ্যাসিলিটি তুমি দিলেও মগর ই ফ্যাসিলিটি তুমি দিতে পারতাই না সুবহানাল্লাহ। ওলায় ব্যক্তিত্ব হযরতে লুকমান। আরেকটা গাছ আছে এই গাছ এখন পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ একবার যদি দেখিলায় রেওয়াই আর দেখিয়া যদি বুঝতে পারে দ্বিতীয়বার আপনি যত কুদা এই গাছের সন্তান আর জীবনে পাইতায় নাই সুবহানাল্লাহ। ওলায় গাছ আছে যে গাছের ফেসিলিটি হইল ক্যাপাসিটি হইল যে যদি কোনো মানুষে খাটিয়া টুকরা টুকরা করিলায় খেওরে আর ও গাছের ফাতা বা খোলানিয়া সিদ্ধ দিয়া ও পানি দিয়া যদিও মানুষকে আবার দোয়ায় তে আল্লাহ জেলা সৃষ্টি করসলা ওলা মানুষকে আবার জোড়া লাগবো সুবহানাল্লাহ। হযরতে লুকমানে হাকিম রাস্তা বেআটিয়া যায় যাইতে সময় দেখেন গাছে আপনার ওভাবে আপনার খোয়া শুরু করলো রে ভাই ও লুকমানে হাকিম আমি আপনার নাম দরিয়া ডাকিয়া খুঁয়ার বেয়াত দবি মাফ করবা আল্লাহ আমার ওতার লাগি জমিন এখানে বানাইয়া পাঠাই দিছে যদি এই জমিনের মধ্যে কোনো মানুষে যদি ইলা কোনো ঘটনা করিলায় তা দিয়া চাকু দিয়া ডেগার দিয়া টুকরা টুকরা করিয়া যদি বিছানার মধ্যে হুতাইয়া রাখিলায় জঙ্গলে ফঙ্গলে যদি ফালাইয়া দে আর টুকরাগুলা এখানে করিয়া সুন্দর করে হুতাইয়া রাখিয়া আমার গাছর ডাল আমার গাছর ফাতা আমার গাছর চাল সিদ্ধ দিয়া যদি পানি দিয়া যদি ও মানুষগুরে মাথা থাকি ফাও পর্যন্ত দোয়াইয়া রাখিলায় আল্লাহ জেলা মানুষের সৃষ্টি করলা ওভাবে সেই মানুষ আবার জমিনের মধ্যে সৃষ্টি হইয়া জীবিত হইব সুবহানাল্লাহ। লুকমানে কইলা কাম বাড়াই হারছে বাড়াই ঘরে দি ফিরিয়া দেখুন ছোটো ছোটো হরুতা ওটায় ডাক দিয়া শুনি নাইলা রে ভাই শোনার লগে লগে তাই কোনো কিচ্ছু না মাতিয়া চলে গেলেন ফরর দিন আইয়া দেখলা ও হরুতা গুনতে ও কথা ওখানে শুনিয়া রে ভাই খেলার বন্ধু অকল ফুটবলের লগর বন্ধু অকল এগুরে সারা বুঝাইয়া কইলা তোরে আমি আমরা খাটিয়া তোরে আমরা পিস পিস করিয়া একটা ঔষধ পরীক্ষা করতাম যদি তুই রাজি হই যাস ও পরীক্ষা আমরা করিয়া দেখতাম ইগে দেখান কইস ওখান হাসানা মিসা সুবহানাল্লাহ। হরুতা হুতা ফুটবল খেলাই না হুরতা মিলিয়া এটা তো শুনছেন হালকুর মা থেকে শুনিয়া কইছেন যে তুই তোরা সুযোগ দেস না তোরে আমরা খাটিয়া বাদে আমরা জোড়া লাগাইবার লাইন করবো হরুতা তো ডরাই গেছে ইয়ার আমার যদি খাটস ঠিকই তো হইব হরুতা নানি কইলা না আমরা এক জিনিস পরীক্ষা করতাম তুই মানবে নি কইস হয় ওগু খাটিছইন খাটিয়া হুতাইয়া তৈছেন সুন্দর করে ভাত তোর হুতাইয়া তুইয়া হৌ গাছটাকে গিয়া ভাতটা বাখল চাল চুলতা আনিয়া বুয়াইছইন সুন্দর করে আগুন ধরাইয়া সিদ্ধ দেওয়া সিদ্ধ দিতে উতরায় নানি পাতইন না হ্যাঁ ফানি উতরাই দিয়ে একটা শব্দ করেনি ও ফানি শব্দ করার ভাই হযরতে লুকমান নিচে দিয়া যাইতরা আখতা শুনইন রক্তর গন্ধ নাকে দি যায় আর মানুষের হরুতার বড় হাল্লা চিৎকার আর ফানি উতরানির শব্দ ওখান শোনা যায় এখন তাকে নিচে তাকে উঠিয়া ইয়া ধারে যাওয়াত লাগলা গিয়া দেখলা ছোট্ট একটা বাচ্চারে খাটিয়া টুকরা টুকরা করা হয়েছে আর অন্য জায়গার মধ্যে ফানি উঠান হৌ যে গাছের ভাত্তাগুলা দিয়ে ফানি উতরানি হর জিকার করলা এই বাচ্চারে খেয়ে খাটিল ওরে এই বাচ্চারে আমরা খাটিলাম ও ঔষধগু পরীক্ষা করবার লাগিয়া হযরতে লুকমানে হাকিমে বাচ্চারা জায়গার মধ্যে মরা তৈয়া ফানিও ফুটেন দেবাই লগে লগে উল্টাইয়া ফেলাইয়া
দৌড় মারিয়া গাছর গুড়িত গেলা গিয়া কইলারে বা গাছ কিয়ামত পর্যন্ত তুমি জমিনও থাকলেও দুনিয়ার কোনো মানুষে যদি একবার দেখিলায় আর দেখিয়া যদি তোমার পাওয়ার ওখান জমিনও বুধ হইলায় কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার গিয়া কোনো মানুষে এই জায়গার মধ্যে তোমার যেন খুঁজাইয়া না পায় সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোনো মানুষে ই গাছ একবার যদি ভাই দ্বিতীয়বার আর ভাই তো ওরা আল্লাহ এক ব্যক্তিত্ব দিয়েছেন হজরতে লুকমান রে এর লাগি কোরআনে কারিমে তার নাম আছে অর্থাৎ অন্তর পরিষ্কার মন বালা ভালো নেক মান ও আল্লাহ কোরআনে কারিমের এক জায়গার মধ্যে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তোমারে কইয়ার দুনিয়ার কোন মানুষ খালা কোন মানুষ দলা কোন মানুষ লম্বা কোন মানুষ বাটি কোন মানুষ চিকন আর কোন মানুষ মুঠা কোন মানুষ দামি আর কোন মানুষ ইজ্জতি ইটা নিয়ে আমি আল্লাহর কাছে কোনো ম্যাটার নাই আমি আল্লাহ কইয়ার দুনিয়ার সবচাইতে ও মানুষের দাম আমি আল্লাহর কাছে বেশি ও মানুষের ইজ্জত আমি আল্লাহর কাছে বেশি যে মানুষের অন্তর আমি আল্লাহর বিষয়ে তাকওয়া পাওয়া যায় সুবহানাল্লাহ। এই তাকওয়াওয়ালা বনইন অন্তরতে পরিষ্কার করইন মানব জাতির বালা দেখলে কোনোদিন খাও যাইবা না আর মানুষের ব্যাপারে কমেন্টস খারাপ করবা না। এটা মুমিনের সিফত মুমিনে মানুষের বালাই দেখতো খারাপ দেখতো। আমার দুস্থ হল আমার বুজুর্গ হন মহান আল্লাহ রব্বুল আলামিনে মুমিনের সিফত বয়ান করতে গিয়া ফরমাইন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আমি আল্লাহ কইয়ার মুমিনেরা আমি আল্লাহ কইয়ার ওই সমস্ত মানুষ মুমিন যারা জমিনের মধ্যে আমি আল্লাহর যিকিরের মাহফিলের মধ্যে বইব আমি আল্লাহর আলোচনার মাহফিলের মধ্যে বইব আমি আল্লাহর ইয়াদগারির কোনো মাহফিলের মধ্যে বইব আর এদের অন্তরের মধ্যে যদি ডর আর ভয় ফয়দা লইলায় এরা জাহান্নামরে ডরাইয়া কবরের আযাবরে ডরাইয়া যদি একটাবার আমি আল্লাহর সামনাখানো চকুর পানি ফালায় আমি আল্লাহ আমার গুলামর জীবনের গুনারে মাফ করিয়া দিমু সুবহানাল্লাহ। আপনি যদি মুমিন হন মুফাসসিরে কেরামগণ বলেন যত গুনাহ করো কোয়া যত নাফরমানি করেন না কেন একটাবার যদি জাহান্নামের কথা স্মরণ করিয়া মৌতের আযাবের কথা স্মরণ করিয়া কবরের আযাবের কথা স্মরণ করিয়া যদি একটাবার আমার আল্লাহরে আপনি ডরাই যান আল্লাহ রব্বুল আলামিন বলেন আপনি জমিনে 100% মুমিন সুবহানাল্লাহ। হযরতে নবী মুসা আলাইহিস সালামের জমানাত এক আল্লাহর নাফরমান আসলো প্রতিদিন জমিনের মধ্যে জিনা করতো ব্যভিচার করতো জিনা ছাড়া জমিনে কোনো দিন শান্তি থাকতো না রে ভাই। এলাকার মানুষের জারু পেটা করিয়া জুতা পেটা করিয়া বাড়ির থেকে খাতাইয়া দিলাইলা নবী মুসা আলাইহিস সালামের উম্মত এমন এক জায়গার মধ্যে চলে গেল যে জায়গার মধ্যে পানির কোনো ব্যবস্থা নাই খানিরও কোনো ব্যবস্থা নাই রে ভাই। বেটা উপাস থাকতে থাকতে দান যখন শরীরের সমস্ত অঙ্গগুলা নিহবত হয়ে যায় ও সময় নাফরমানে চকুর পানি ফালায় আর আমার আল্লাহর আদালতের মধ্যে আল্লাহ আমার এলাকার সারা মানুষে আমারে বার করিয়া দিলাইছে আমার এলাকার সমস্ত মানুষে আমার জমিন নাফরমান বলিয়া জুতা ফেটা করিয়া দারু ফেটা করিয়া বার করিয়া দিলাইছে একমাত্র দুনিয়ার জমিনে যদি কোনো জায়গাতে আমি আশ্রয় লইতে চাই দুনিয়ার কোনো জায়গার মধ্যে যদি আমি মাথা ঢুকাই একমাত্র আপনার সামনাখানো আমি যাইতাম আল্লাহ তুমিও যদি তোমার দরবার থাকিয়া তোমার দরওয়াজাত থাকিয়া আমি গুলামরে যদি তুমি ঘুরাইয়া দিলাও আল্লাহ আমার তো দ্বিতীয় কোনো জায়গা নাই যাইতাম রে দয়াল আর ও জায়গা গিয়া গুনাহ মাফ চাইতাম সুবহানাল্লাহ। ও কথা খান বেটা কয় রে ভাই আর গুনার মধ্যে তৌবা করে চকুর পানি ফেলে গো আল্লাহ আপনি ছাড়া আমার মাফ করনেওয়ালা কেউ নাই ক্ষমা করি দেনেওয়ালা তুমিও কেউ নাই আপনি আমার একটাবার মাফ করিয়া দেন আর জীবনে কোনোদিন আমি গুনাহ করতাম নাই জীবনে আর কোনোদিন আমি নাফরমানি করতাম নাই আর অন্য ভাই তোমার কাছে আর একটা দোয়া আমি জমিন করিয়ার আমি মারা যাওয়ার বাদে আমার লাশ গুতা যেন সুন্দর করে গোসল দেওয়াইয়া জনদা ফোড়াইয়া যে গাঁত থেকে আমার মানুষে বার করিয়া দিসলা ও গাঁর মধ্যে যেন আমার দাফন করা হয় সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তো আমার দুস্থ হল এর লাগি আপনি মুমিন যদি হয়
তে আল্লাহরে ডরা কুয়া আল্লাহরে বয় করো কুয়া উম্মতে মুহাম্মদীর দায়িত্ব আল্লাহরে ডরানি গুনাহ প্রত্যেকে করে আমরা সবাই গুনাহ করি কিন্তু মাফ দেনেওয়ালা একজন আছেন আল্লাহ এর লাগি আল্লাহ ফরমায় ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আপনার অন্তরে যদি ডর থাকে ভয় থাকে আপনি যদি আল্লাহরে ডরায় তে আপনি 100% মুমিন হোক সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা মুমিনে যখন তিলাওয়াত করে তিলাওয়াত মজা পায় তিলাওয়াত শান্তি পায় তিলাওয়াত শুনে তিলাওয়াত মজা পায় আলোচনা শুনে মজা পায় আল্লাহ বলেন তার ঈমান আমি দুনিয়া আখিরাত বাড়াইয়া দিলাম হোক সুবহানাল্লাহ। লাগি প্রত্যেকজন মানুষের 2 নম্বরে মুমিনের সিফত তিলাওয়াত করা লাগি আল্লাহ আমরারে প্রত্যেকের জমিনও বেশি বেশি করিয়া তিলাওয়াত করার তৌফিক দান করতে হোক আল্লাহুম্মা আমিন। আমি দোয়া কইলাইতাম যেহেতু সময় নাই এবং নামাজ হইছে নি এর লাগিয়া নামাজ যেহেতু রইছে আর আলোচনা লম্বা করা যান না এখন দোয়া করতাম একজন ভাই আসুন 1000 কোটি টাকা মসজিদ খানা দিতে দেখি আর তুলক কসাই আবু কালাম মৌলানা সাহেব তান বেমার 500 টাকা গফুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মহব্বতর বান্দা হইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতকান ফাতিছি আল্লাহ আপনার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আপনার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আপনার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ আমরা বালিগ হওয়া থাকি লইয়া এখন পর্যন্ত যত নমনার গুনাহ জানিয়া না জানিয়া করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে খুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের গুনাহরে মাফ করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না ইয়া আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বিমার দার্দি বিছানা খানো ফলে আপনি পরীক্ষা করিও না আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ এই জমায়েত অনেক আছি আমরার মা নাই আমরার বাবা নাই আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরে আপনি জান্নাতুর বাগ বানাও যারা জমিনে আছেন হায়াতে তয়্যিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আল্লাহ আপনি আপনার জিসমানি রুহানি কলবি বদনি বেমারটা শিফা করিয়া দাও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী সকল আছেন तमाम हालत आपने रहमान करम फरमाओ आए मौलाए करीम आय अल्लाह देशे विदेशे पहाड़े जंगले जो तो मुमिन मुसलमान होलासइन मेघालय मिजोराम अरुणाचल नागालैंड सऊदी आरब चेन्नई मुम्बई बेंगालुरु तक लया कुवैत कतार दिल्ली केरला गुजरात तक लया पृथिवीर कुनाय कुनाय जो तो मुसलमान औलाद होलासइन अल्लाह इतर जानो माल इमाल इस्लाम हिफाजत फरमाओ अल्लाह इतने हलाल रिजना भालो माल फरमाओ हराम तकी बसिया रविवार अपने अल्लाह जमीन खाना तौफीक कता फरमाओ विदेशर जमीन अपनारा त्यात इतने अमानत रखलाम अल्लाह अपने इतने खयानत खान करियो ना या रहमान राहिमीन अल्लाह भारतर जमीन दे शांतिर जमीन बनाओ आसामर जमीन दे शांतिर जमीन बनाओ मसाजिद मदारिस मकातिब और हिफाजत फरमाओ उलामा किराम और हिफाजत फरमाओ या रहमान राहिमीन या अकरम अल अकरमीन अपना बंदा और अपना
ওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরণার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মকসুদ মন্দির খানো পৌঁছাইয়া দিও আখরি গুজারি শরিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবা সোনার নবীজির সামনে আনিয়া আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম।